সলাতের গুরুত্ব এবং যারা সলাত পড়ে না, নামাজ পড়ে না, তাদের সম্পর্কে ইসলাম কি বলে। কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর আলোকে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আলোচনা বোঝে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়ারা, একজন মুমিনের জীবনে কালিমার পরে, কালিমা শাহাদাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। কালিমা শাহাদাত পড়ে শান্তির ধর্ম ইসলামে আমরা প্রবেশ করি। কালিমার স্বীকৃতির মাধ্যমে আমরা শান্তির ধর্মে প্রবেশ করি, কিন্তু এই কালিমার স্বীকৃতি নষ্ট হয়ে যায়, মুসলিমের ইসলাম নষ্ট হয়ে যায়, মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। মুসলিম এবং মুমিন তার ঈমানকে হারিয়ে বেঈমান, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, অমুসলিমদের মতো হয়ে যায়, স্থায়ী জাহান্নামী হয়ে যায় একটা ইবাদতকে ছাড়ার কারণে, সেটা হলো সলাত। যারা সলাতকে ছেড়ে দেয়, সলাত ঠিক মতো আদায় করে না, তাদের সম্পর্কে ইসলাম এত কঠিন হুঁশিয়ারি এবং ভয়ঙ্কর তথ্য দিয়েছে। অন্য কোনো ইবাদত সম্পর্কে ইসলাম এতটা জটিল এবং ভয়ঙ্কর তথ্য দেয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, সলাতের গুরুত্ব এবং যারা সলাত পড়ে না, বেনামাজি, তাদের বিধান। সলাত একটি আশ্চর্য ইবাদত, যে ইবাদত কারো কোনো বিপদ আপদের কথা শোনে না। অসুস্থ আছেন, বিপদে আছেন, কোনো সমস্যায়, টেনশনে আছেন, হাসপাতালের বেডে আইসিইউতে শুয়ে আছেন, কোনো কথায় অসুস্থের কোনো বিষয় সালাত শুনবে না, আপনাকে ছাড় দেবে না। সালাত পড়তেই হয়, এর কোনো মাফ নেই, ছাড় নেই। কিন্তু এটা চূড়ান্ত একটি বিষয় যে আমাদের আহলে হাদিস সালাফিরা, আমাদের আকীদা বিশুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সলাতে আমরা এতটাই গাফেল। আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য থাকে, আমাদের মসজিদগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আধা কাতার, এক কাতার, দেড় কাতার, শুধুমাত্র জুমার দিন ছাড়া আমাদের ছোট্ট মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে না। তার মানে আমরা সালাত পড়ি না, আমরা বেনামাজি। আমাদের মধ্যে বেনামাজির এত প্রভাব, আমার ভাই কি বলবো, জুমার খুতবা শুরু করেছে, আপনারা এক কাতার মুসল্লি এখনো হন নাই। মানুষ থাকলে না কথা বলা যায়, খুতবার সময়ই সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত সময়ই কথা বলবো। তো যেই সাবজেক্ট সালাত পরিত্যাগকারীর বিধান, এটা আমি এখন শুরু করলে একটা সেন্টেন্স, একটা বাক্য যদি ছুটে যায়, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ছুটে যাক, এটা আমরা চাই না। আমরা চাচ্ছিলাম আপনাদের উপস্থিতি। যাই হোক, জমার খুতবার সময় তো চলেই যাবে, আপনি আসেন আর না আসেন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি, আর এদের সেদিক কথা না বলে। আমার ভাইয়ারা, সলাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আমাকে বিষয় দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করবেন। চারটা কথা মনে রাখবেন, এই চারটা কথার উপর ডিপেন্ড করে আজকের বক্তব্য আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবং শেষে আমাদের একটা সামাজিক কুসংস্কার আছে, সেটা নিয়ে আমরা 5-10 মিনিট কথা বলবো। সলাত পরিত্যাগকারীর বিধান, চারটা কথা। একদম টোটাল নামাজ পড়ে না, টোটাল কখনোই সলাত পড়ে না, এরকম যারা আছে, এদের ব্যাপারে ইসলামের বিধান বা ফতোয়া হচ্ছে এরা কাফের। 1, 2, সলাত তো পড়েই না, নামাজ পড়ে না। নামাজ যে আল্লাহর বিধান, এটা ফরজ, পড়তে হবে, আল্লাহর ফরজ বিধান, এটাকে যারা অস্বীকার করে, এরা যে কাফের। এই কাফের হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। ইসলামের কিছু ফতোয়া, সিদ্ধান্ত আছে, যেগুলোর ব্যাপারে আলেমদের মাঝে দ্বিমত থাকে। হানাফি একটা, শাফি একটা, মালিক একটা, হাম্বলি একটা, আহলে হাদিস সালাফি বা বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। কিন্তু মনে রাখবেন, যারা সলাতকে অস্বীকার করে, সলাত বা নামাজ এটা যে আল্লাহর ফরজ বিধান, এটাকে যারা অস্বীকার করে, তারা কাফের, কাফের। এই ব্যাপারে কারো কোনো কথা নাই, সবাই একমত। আর যারা সলাত নিয়ে মজা করে, ঠাট্টা করে,
যেমন নামাজ তো পড়েই না, যে পড়ে তাকে নিয়ে মজা করে, ঠাট্টা করে, তাকে বলে, আরে তুমি নামাজ পড়ে কি করবা, আমি তোমার চেয়ে ভালো কাপড় পরি, আমি নামাজ পড়ি না তোমার চেয়ে ভালো খাই, নামাজ পড়ি না তোমার চেয়ে ভালো বাড়ি ভালো গাড়ি, তোমার চেয়ে ভালো সুন্দর জীবন যাপন করি, নামাজ পড়ে কি হবে, এই রকম কথা যারা বলে তারাও কাফের। নাম্বার 4, নামাজ তো পড়েই না, নামাজ নিয়ে ঠাট্টা মশকারি করা আরেকটা। এরকম হয় যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ে কি হবে, নামাজ এটা অন্তরের বিষয়, কলবে কলবে হয়ে যায়, এই রকম চিন্তা যারা করে তারাও কাফের। নাম্বার 4, নামাজ পড়ে ছাড়ে, জুমার দিন আসে বা 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, জুমার দিন পড়ে, জোহর পড়ে, এরপরে জানাজার সালাত পড়ে, অস্বীকার করে না, এই রকম যারা আছে এদের ব্যাপারেও অনেক স্কলাররা বলছে এরাও কাফের। তবে কিছু স্কলার বলছে যেহেতু এরা নামাজকে অস্বীকার করে নাই, অন্তরে কষ্ট আছে, না পড়বো ইনশাল্লাহ, না আমি এটা অন্যায় করতেছি, অন্তরের মধ্যে এতটুকু কষ্ট যদি থাকে তাহলে কিছু বিদ্বান বলছে এরা কাফের না। তাহলে কিন্তু 4টা কথা বললাম। আমাদের সাবজেক্ট নামাজ পরিত্যাগকারী, নামাজ বা সলাৎ যারা পড়ে না তাদের বিধান মর্মে 4টা কথা মনে রাখবেন। 1, যারা সালাত বা নামাজ যে আল্লাহর ফরজ বিধান এটাকে অস্বীকার করে এরা কাফের, 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 বেঈমান, বেদিন, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ব্যাপারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পৃথিবীতে এমন কেউ নাই যারা দ্বিমত করছে, সবাই এক বাক্যে একমত। এটা 1 নাম্বার। তাহলে সালাত যারা অস্বীকার করে তারা কাফের, এই ব্যাপারে পৃথিবীর কেউ দ্বিমত করে নাই। 2, সালাত অস্বীকার করে না কিন্তু সালাত নিয়ে মজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, এরাও কাফের। নাম্বার 3, সালাত একদম পড়ে না, জীবনেও সালাত পড়ে না, এদের ব্যাপারে বলা হয়েছে এরা কাফের। নাম্বার 4, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এইরকম যারা আছে এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা কাফের। আবার কেউ বলছে না, যেহেতু একদম ছাড়ে না, মনের মধ্যে কষ্ট আছে, এরা কাফের না। তাহলে সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে 4টা ফতোয়ার 3টা ফতোয়াই কাফের, আর একটা ফতোয়াই কেউ বলছে কাফের, কেউ বলছে কাফের না, মানে 4টা ফতোয়ার মধ্যে 3.5 ফতোয়াই কাফের, আর অর্ধেক ফতোয়াই কেউ ইখতিলাফ করেছে। আমি কি কথা বোঝাইতে পারলাম আপনাদেরকে? আচ্ছা আমার ভাই, 3 নম্বর যে পয়েন্টটা বললাম, যারা সালাত নিয়ে ঠাট্টা মশকরা করে, এটা কিন্তু সাধারণ মানুষের চেয়ে আলেমদের পরিমাণ বেশি। আমাদের যারা আলেম, বাংলাদেশের আলেম আছে, তারা দেখবেন সালাত নিয়ে, নামাজ নিয়ে লক্ষ মানুষের সামনে ঠাট্টা মশকরি করতেছে, তারা আমাদের সালাত নিয়ে মজা করে। কিন্তু আমি আশ্চর্য হই, আমাদের বাংলাদেশের মানুষ কি করে আলেম হয়? যারা ঈমান ভঙ্গের কারণ, মানুষ কি জন্য বেঈমান হয়, কি কারণে মানুষ ঈমান হারিয়ে যায়, এইটুকু জ্ঞান যাদের নাই তারা কি করে আলেম হয়? যেই লোকটা দাঁড়ায়া বলতে পারে যে আপনারা নামাজ পড়েন, 1 পা মালদ্বীপ, আরেক পা শ্রীলঙ্কা, 1 পা বাংলাদেশ, আরেক পা ভারতে দিয়ে নামাজ পড়েন, এই যে একটা মানুষ দেখতে পারলাম বিশাল বড় দেহের অধিকারী, লম্বা লম্বা দাড়ি, জুব্বা, টুপি, এই লোকটা স্টেজে দাঁড়ায়া সালাত নিয়ে ঠাট্টা মশকরা করতেছে। দাঁড়ান দাঁড়ান, 2 পা একদম একদম প্রশস্ত করে দাঁড়িয়ে বলতেছে 1 পা মালদ্বীপ, আরেক পা বাংলাদেশে, এভাবে আমরা নাকি সালাতে দাঁড়াই, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এটা প্র্যাকটিক্যাল স্টেজে দেখাচ্ছে। 1। 2 নম্বর, এই সালাতের মধ্যে জোরে আমিন বলা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা নিয়েও তারা ঠাট্টা মশকরা করছে। আমার ভাই, সালাতে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো, এটা স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস, যে হাদিসটা আমাদের বাংলাদেশে সবাই আমরা পড়তেছি, জানতেছি, পড়াচ্ছি, এবং এই হাদিস না পড়ে আমাদের খতমে বুখারী হচ্ছে না। দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস, ডাইরেক্ট ইলজাকুল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি বলা হয়েছে। তো এই হাদিস কিন্তু আমরা পড়তেছি, পড়াচ্ছি, এই হাদিস পড়েই খতমে বুখারী হচ্ছে, কিন্তু এই হাদিসই জাতির সামনে স্টেজে কটাক্ষ করে 1 পা মালদ্বীপ, আরেক পা বাংলাদেশে বলে ঠাট্টা মশকারি করে, এই হুজুর যে বেঈমান হয়ে গেল, এইটুকু জ্ঞান হুজুরের মাথার মধ্যে নেই।
বেঈমান কেমনে হলো? এটা সহিহ বুখারীর হাদিস, 6045 নম্বর হাদিস, 6045, সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস। যদি ইসলামের এমন কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করে তাহলে তার ঈমান থাকবে না। এরপর আপনারা দেখবেন আমিন বলা, এটা কেউ মুখ আঁকাবাঁকা করে স্টেজে মানুষের সামনে কিভাবে জোরে মানে চেহারা বিকৃত করে আমিন বলতেছে, অথচ এটাও এই হাদিস তারা পড়িয়েছে এবং এই হাদিস না পড়ে তারা খতমে বুখারী করতে পারবে না। তারা বাংলাদেশে লাখ লাখ হাজার হাজার খতমে বুখারী করতেছে, এই হাদিস না পড়েতে খতমে বুখারী করে না, এই হাদিস পড়েছে। সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। আল্লাহর নবীর যুগে মসজিদে নববীতে এত জোরে আমিন হতো যে মসজিদে নববী কম্পন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। এটা নিয়ে তারা মজা করছে, মস্কারি করছে। শুধু কি তাই, তারা বলছে যে পায়ে পা কাঁধে কাঁধ কিভাবে লাগাবেন, আপনার বাবা 6 ফিট আপনি 5 ফিট, তাহলে আপনার আব্বারা কেটে 5 ফিট বানায়া তারপরে কাঁধে কাঁধ লাগান। তার মানে আল্লাহ নবী কি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেছে? জি না, আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন। সুতরাং আল্লাহর নবী যে আদেশ দিয়েছেন সেটা আপনার বিবেকে ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু বিকৃত করে মানুষের সামনে বেঈমান হওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সেদিকে যাচ্ছি না, আমি বলছিলাম সালাত পরিত্যাগকারী সম্পর্কে 4টা কথা। এই 4টা কথা এবার দলিল নেন, ভালো করে খেয়াল করবেন এবং বক্তব্য শুনে আজকে জীবনকে পরিবর্তন করে যাবেন ইনশাআল্লাহ। যারা সালাত পড়ে না, যারা নামাজ পড়ে না তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা বেঈমান, যারা নামাজ পড়ে না তারা নাস্তিক, যারা নামাজ পড়ে না এরা হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ, ইহুদির চেয়ে খারাপ, এদের চেয়ে নোংরা নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে নাই। কেন? আর ইহুদির তো দিন নাই, এই জন্য নামাজ নাই। খ্রিস্টানের তো ধর্ম নাই, এই জন্য তো নামাজ নাই। হিন্দুর তো ধর্ম নাই, এই জন্য নামাজ নাই। আপনার ধর্ম আছে, আপনার কর্ম আছে, আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম, দাবি করেন মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদের সভাপতি হয়ে বসে আছেন, নামাজ পড়েন না, আপনি কাফের, আপনি কাফেরের চেয়েও খারাপ। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। দলিল নিন কোরআন কারীম থেকে। আমি 6টা 7টা 8টা দলিল কোরআন থেকে দেব, একটু ভালো করে গুনেন, দেখেন আল্লাহর ভাষাগুলো দেখেন। 1 নাম্বার, সালাত পরিত্যাগকারী সম্পর্কে আল্লাহ কি বলছেন? কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 12, সূরাতুত তওবা আয়াত নাম্বার 5 এবং 6। আল্লাহ বলছেন সালাত পরিত্যাগকারী বেনামাজি মুশরিক। মুশরিক মানে কি? জিন্দেগিতে জান্নাতে যাবে না। 2, কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 8 এবং 9, সূরাতুত তওবা আয়াত নাম্বার 11। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না তারা তোমাদের ধর্মীয় ভাই না, তারা বেদিন, তারা বিধর্মী, তারা তোমাদের ধর্মীয় মুসলিম ভাই না, ইমানদার ভাই না, তারা তোমাদের বেদিন বিধর্মী, এরা মুসলিম থেকে বের হয়ে গেছে। আয়াতগুলো আমি পড়তেছি, জাস্ট আপনাকে জানাচ্ছি, প্রত্যেকটি আয়াত পর আমরা দলিল দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমের পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 9, সূরাত মারিয়াম আয়াত নাম্বার 59, যারা নামাজ পড়ে কিন্তু হানাফিদের মতো দেরি করে পড়ে, বিশেষ করে ফজর এবং আসরকে যারা পড়ে এমন সময়ে পড়ে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসের ভাষায় নামাজকে মেরে ফেলে, নামাজকে হত্যা করে। এইরকম নামাজি যারা আছে টাইম মতো পড়ে না, নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, এরাও জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন। 4 নাম্বার দলিল, নামাজ না পড়লে মুশরিক হবেন। মুশরিক আল্লাহ বলছেন কোথায় পাবেন? কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 13, সূরাতুর রুম আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন নামাজ পড়ো, ছাড়লে কিন্তু মুশরিক হয়ে যাবা। আয়াতগুলো পড়ে শোনাচ্ছি আপনাকে একটু পরে। লাস্ট দলিল কোরআন কারীমের 30 নাম্বার পারা 23 নাম্বার পৃষ্ঠা 9 থেকে 10 নাম্বার লাইন, সূরা মাউন। এখানে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে মনোযোগ দিয়ে পড়ে না, অলসতার সাথে পড়ে, তারাও কাফের, তারাও জাহান্নামে যাবে। দেখেন তো আল্লাহর ভাষাগুলো। প্রথম আয়াত, যারা সালাতকে ত্যাগ করে, সালাত পড়ে না, বেনামাজি, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকে আল্লাহ মুশরিক বলছে। সূরা তওবার 5 থেকে 6 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছেন? فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ فَإِن تَابُوا, বেনামাজিকে তওবা করতে হবে।
তওবা করে আকামুস সালাত, সালাত ধরতে হবে, আতাউজ যাকাত, যাকাত দিতে হবে। বেনামাজি তওবা করবে, তওবা করে নামাজ ধরবে, নামাজ পড়বে, যাকাত দিবে, যদি এরকমটা করে ফাখাল্লু সাবিলাহুম, তাহলে বেনামাজিরে ছাড়ো। আর যদি বেনামাজি নামাজ না পড়ে ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, তাহলে এই সমস্ত মুশরিকদেরকে যেখানে পাও সেখানে কতল করো, হত্যা করো। কথা মনে বুঝেন না আপনারা? এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুশরিকদেরকে হত্যা করতে বলছে। এরপরে বলছি এরা যদি সালাত পড়ে তাহলে মুশরিক না, মুমিন, আর সালাত না পড়লে মুশরিক। আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনি সালাত পড়েন, আপনার ভাই সালাত পড়ে না, সে আপনার ধর্মীয় ভাই না, বিধর্মী হয়ে গেছে। কোন দিন যে হিন্দু হয়ে গেছে, কোন দিন যে বেঈমান হয়ে ঈমান হারিয়ে গেছে আপনার খবর নাই। তারে ভাই বললে আপনার গুনাহ হবে, তার বাড়িতে দাওয়াত খেলে আপনার গুনাহ হবে, তার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ দিলে গুনাহ হবে। বিবাহ হবেই না, কারণ আল্লাহ বলছে সে তোমার ভাই না, সে বেদিন হয়ে গেছে। দলিল নেন, কোরআনুল কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 8 থেকে 9 সূরাতুত তওবা আয়াত নাম্বার 10 থেকে 11 আল্লাহ বলছেন, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين فإن تابوا, যদি এরা তওবা করে, বেনামাজি তওবা করে, আকামুস সালাত নামাজ পড়ে, আতাউজ যাকাত যাকাত দেয়। বেনামাজি তওবা করতে হবে, ঈমান আনতে হবে, এরপরে সালাত ধরতে হবে। সালাত যদি ধরে পড়ে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে এই বেনামাজি তোমার দ্বীনের ভাই। ইখওয়ান মানে ভাই, দ্বীন মানে দ্বীনের ভাই, যেটা আমরা বলি দ্বীনি ভাই, যেটা আমরা আহলে হাদিসরা কথায় কথা বলি, উনি আমার দ্বীনি ভাই। এটি আল্লাহ বলছে ইখওয়ানুকুম ফিদ্দিন, তোমার দ্বীনি ভাই তখনই হবে আকামুস সালাত, যখন সে সালাত পড়বে। আকীদা যদি পিএইচডি অর্জন করে, আকীদা বিষয় মদিনা ইউনিভার্সিটিতে আকীদা বিষয়ে, তাওহীদ বিষয়ে পিএইচডি অর্জন করেছে আপনার দ্বীনি ভাই, কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি, তার আকীদা কেটে গেছে, আকীদা নষ্ট হয়ে গেছে, সে আপনার দ্বীনের ভাই না, সে আপনার দ্বীনের ভাই নয়, আল্লাহ বলেছেন। আমার ভাইরা, 3 নম্বর দলিল, যারা সালাত পড়ে কিন্তু সুন্দর মতো টাইম মতো পড়ে না, কারণ আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন টাইমের ভিতরে। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন সূরা নিসা 4 নম্বর সূরা, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, কানাত আলাল মুমিনিনা, এটা মুমিনদের জন্য ফরজ, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে, টাইম মতো, টাইমের পরে নয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, একদম বেনামাজি না, সালাত পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, এরাও জাহান্নামে যাবে। কোথায় পাবেন? সূরা মারিয়াম খোলেন, 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا فخلف من بعدهم خلف, এমন কিছু মানুষ পৃথিবীতে আসবে, আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করবে। পৃথিবীতে কিছু মানুষ আসবে যারা সালাত নষ্ট করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়াতে যাবে। গাইয়া কি? তাফসীর ইবনে কাসির খোলেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে গাইয়া মানে জাহান্নাম। যারা সালাত পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, এরা জাহান্নামে যাবে। এই আয়াত বলছে আমাদের দেশের মাযহাবী মন ঘোরা, যারা মাযহাবের নামে বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, যারা মাযহাবের নামে নিজেদেরকে হিংস্র মানুষের পরিচয় দেয়, যারা মাযহাবের নামে সন্ত্রাসী করে, ছিনতাই করে, এই সমস্ত মাযহাবীরা ধর্মকে বিকৃত করে আসরের সালাতকে যেই টাইমে পড়ে আর ফজরের সালাতকে যেই টাইমে পড়ে, এই আসরের সালাত এবং ফজরের সালাত এই টাইমে পড়ার কারণে জাহান্নামে যাবে। সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিয়ে বলছে, আবু যার, জি আল্লাহর নবী, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা, সেদিন তোমার কি হবে যেদিন এমন কিছু মানুষ সমাজে নেতৃত্ব দেবে। আল্লাহ নবী বুঝলাম না। আরে বোঝো নাই, ইউমিতুনা সালাহ, সামাজিক অবস্থা এত খারাপ হবে মানুষ সালাতকে মেরে ফেলবে। আল্লাহ নবী নামাজকে আবার কেমনে মারে বুঝলাম না, বোঝো নাই, ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, সালাত পড়বে কিন্তু ওয়াক্ত মতো পড়বে না, এরা নামাজকে মেরে ফেলবে, হত্যা করবে, জবাই করবে। সমাজে এমন কিছু হুজুর আসবে যারা নামাজকে হত্যা করবে, জবাই করবে, কতল করবে, মেরে ফেলবে। সেদিন তোমার অবস্থা কি হবে? আল্লাহ নবী আপনি বলে দেন আমাকে কি করতে হবে। শোনো, তুমি কি করবে জানো? সল্লি সলাত আলি ওয়াক্তিহা, অক্ত যেখানে হবে, যখনই হবে, তুমি তোমার অক্ত মতো সলাতকে আদায় করে নেবে। তোমার যখন অক্ত হয়ে যাবে তাদের জন্য অপেক্ষা করবে না। বাড়িতে থাকো, গাড়িতে থাকো, হাসপাতালে থাকো, দোকানে থাকো, যেখানেই থাকো, অক্ত হয়ে গেলে তুমি অক্ত মতো সলাত আদায় করে নেবে। একা হলে একাই, তোমার ভাই থাকলে ভাইয়ের সাথে, যেখানে থাকো সেখানেই সলাত আদায় করে নেবে। ফাইন আদরাকতা মাহুম ফাসল্লি, এরপরে যদি তাদের সাথে পারো তাদের জামাতে শরীক হও। ফাইন্নাহা লাকা নাফিলা, দ্বিতীয়টা তোমার জন্য নফল হবে। এই আয়াত বলে দিচ্ছে সালাত পড়ে টাইম মতো পড়ে না, এরাও জাহান্নামে যাবে। কেমন টাইম মতো পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে ৮০ থেকে ১০০টা আয়াত তেলাওয়াত করতেন। ভাবা যায়? এই লম্বা ফজরের সালাত সালাম ফেরানোর পরে সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, আমরা মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে ফজরের সালাত শেষ করে যখন বাড়িতে ফিরতাম, আমরা মহিলা এবং পুরুষ রাস্তা দিয়ে বের হয়ে যেতাম, কিন্তু আমাদের কেউ কাউকে চিনত না। লা ইউরাফনা মিনাল গালাস, আমরা নবীর পিছনে ফজরের নামাজ পড়তাম। ফজরের নামাজে নবী লম্বা কেরাত পড়তেন। লম্বা কেরাত পড়ার পরে সালাম ফিরাই আমরা যখন বাড়িতে যাইতাম, লা ইউরাফনা মিনাল গালাস, অন্ধকার এত থাকতো, অন্ধকারের কারণে আমাদের কেউ কাউকে দেখতাম না। তাহলে বলেন, ফজরের নামাজে নবী ৮০ থেকে ১০০ আয়াত তেলাওয়াত করতেন, কত লম্বা কেরাত পড়তেন। কেরাতের পরে বাড়িতে যাওয়ার সময় কেউ কাউকে চিনত না। তার মানে ফজরের টাইমটা কখন তারা পড়েছেন আর আমরা কখন ফজর পড়ছি চিন্তা করেন। যেটা চাকরি যখন তখন চলে যেতে পারে। ইমাম সাহেব যদি নাই, মুয়াজ্জিন বলছে ওঠেন ওঠেন, ওয়াক্ত হয়েছে, সালাত পড়তে হবে, উঠে দেখে ২ মিনিট আছে, দৌড় দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়াইছে, রাতের বেলা মেলামেশা করছে, এই কথা আর মনে নাই। আর ইমাম যদি হানাফি মাযহাবের ইমাম হয়, দাঁড়ায় যদি সালাম ফেরানোর পরে মনে পড়ে, বাপরে বাপ, আমার তো গোসল ফরজ ছিল, গোসল যে করি নাই। ইমামের বাবারও শক্তি নাই, গিয়ে গোসলটা কইরা বলবে দাঁড়ান আমি আইতাছি। সূর্য ওঠার আগে আরেকবার সালাত পড়বে, এটা ইমামের বাপেরও শক্তি নাই, আছে নাই, কারণ সালাম ফেরানোর পরে সূর্য উঠে যায় একটু পরেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্ত্রীদের সাথে মেলামেশা করেছেন, সালাতে দাঁড়ায় গেছেন, ইকামত হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন তোমরা তোমার জায়গায় থাকো, কেউ জায়গা থেকে ওঠো না, সবাই এখানে দাঁড়ায় থাকো। নবী গেছেন, গিয়ে গোসল করছেন, গোসল করে এসে আবার যায় নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবীর মাথার চুল থেকে পানি ঝরছে, এরপরে আল্লাহ নবী সালাতে ইমামতি করেছেন। আল্লাহ নবী তাহলে কখন ফজরের টাইম কখন আদায় করেছেন আপনারা চিন্তা করেন আর আমরা চিন্তা করি। আসরের টাইম তো বলতেই হয় না, আসরের সালাত মাযহাবী মসজিদে আদায় করার পরে ডায়াবেটিসের রোগী যদি বাথরুমে যায় আর টয়লেট করে বের হয়ে আসে, ওযু করার টাইম পাবে না, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। এভাবে সালাত পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এভাবে যুগ যুগ ধরে সালাত পড়ছেন, মানুষকে পড়তে বলতেছেন, আর আপনারা নিজেদেরকে ধর্মের কান্ডারি বলে দাবি করছেন। জানেন না কোরআন কারীম সূরা মারিয়াম ৫৯ নম্বর আয়াত ১৬ নম্বর পড়া ৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন, আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, শ্রেষ্ঠ মুফাসসির, উনি বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়াতে যাবে। গাইয়া মানে জাহান্নাম। ৪ নম্বর দলিল, সালাত পরিত্যাগকারীর ৪ নম্বর দলিল, টাইম দ্রুত চলে যাচ্ছে। আমার ভাইয়ারা, যারা নামাজ পড়ে না, বেনামাজি আমাদের মধ্যে আছে না নাই?
মসজিদে আছে না নাই? অনেক আছে। ভালো করে বক্তব্য শুনবেন, মানবেন, শুধু বিনোদন করবেন না। বক্তব্য শুনলাম, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে তা না। বক্তব্য শুনে আজকে নগদ তওবা করে যেতে হবে যদি আপনি মুসলমানের বাচ্চা হন। ঈমান যদি ভিতরে থাকে, ঈমান যদি থাকে, বেঈমান না হয়ে থাকেন, আজকে জুমার খুতবার পরে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বের হবেন যে জীবনটা বের হয়ে যাবে, নামাজটা আর ছাড়বো না, এই তওবা করে বের হতে হবে। 4 নম্বর দলিল, আপনি মুশরিক। নামাজ ছাড়লে আপনি মুশরিক। মুশরিক কেমনে? আল্লাহ বলছেন, আমি বলি নাই। কোরআনুল কারীম খুলেন, আল্লাহর কালাম, জাল জয়ীফ হাদিস বলছি না, আল্লাহর কালাম থেকে দলিল দিচ্ছে। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 12-13, সূরা রুম, আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আকিমুস সালাহ, তোমার নামাজ প্রতিষ্ঠা করো, পড়ো, পরিবারকে পড়াও। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সাবধান মুশরিক হয়ো না। আচ্ছা আপনারা বলেন তো, এটা আল্লাহ কেমন কথা বললো? এই নামাজ পড়ো, মুশরিক হয়ো না। নামাজের সাথে মুশরিকের কি সম্পর্ক আছে? মানে নামাজ পড়ো, ছাইরো না, ছাড়লে মুশরিক হয়ে যাওয়া। এটা কিন্তু সবাই বোঝে। আপনাকে এই থামেন, আর না হলে খবর আছে। তা থামার সাথে খবরের কি সম্পর্ক? এখানে দাঁড়ায় থাকেন, নাহলে তো শাস্তি হবে। আল্লাহ বলছে সালাত পড়ো, ছাইরো না, ছাড়লে কিন্তু বেঈমান হয়ে যাবে, মুশরিক হবে। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে। মুশরিকের জান্নাত হবে? জিন্দেগিতে জান্নাত হবে না। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, মুশরিক জীবনে জান্নাতে যাবে না। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 116 নম্বর আয়াত, সূরা নিসা। মুশরিক জিন্দেগিতে জান্নাতে যাবে না। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, মুশরিক জিন্দেগিতে জান্নাতে যাবে না। কোরআনুল কারীমের 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, মুশরিক জিন্দেগিতে জান্নাতে যাবে না। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইন, মুশরিকের সকল আমল বাতিল হয়ে যাবে। কোরআনুল কারীমের 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, মুশরিক কখনো আল্লাহর সাহায্য পাবে না, জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। অতএব যারা সালাত পড়ে না এরা মুশরিক, আল্লাহ বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর দলিল কোরআন থেকে, সালাত পরিত্যাগকারীর 5 নম্বর দলিল কোরআন থেকে গুনেন। কোরআনুল কারীম পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 11, সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41 থেকে 43। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। যারা সাকারে যাবে, আল্লাহ এই তোমরা যারা সাকারে আসছো, কেন আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমরা সাকার নামক জাহান্নামে আসছি। তাহলে যারা জাহান্নামে যাবে, বেনামাজি, সালাত পড়ে নাই, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। এদের একটা স্পেশাল জাহান্নাম, যেটার নাম সাকার, এটা আল্লাহ বলে দিয়েছেন। 5টা দলিল। 6 নম্বর দলিল, বেনামাজি জাহান্নামে যাবে, যাবেই যাবে। শুধু বেনামাজি না, নামাজ পড়েও জাহান্নামে যাবে। যারা নামাজটা আল্লাহর জন্য পড়তে পারে না, নামাজে দাঁড়ায়া দুনিয়ার হিসাব শুরু করে দেয়, হিসাব করতে করতে তার সালাত শেষ হয়ে যায়, এই রকম নামাজেও জাহান্নামে যাবে। যেমন আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, দাঁড়ায় চিন্তা করলেন কখন ঢাকা যাব, কখন যাত্রাবাড়ি যাব, গাড়ি পাবো কি পাবো না, এই চিন্তা করে আপনার সালাত শেষ হয়ে গেছে। সালাম ফিরে মনের মধ্যে কোনো তৃপ্তি পান নাই, এই সালাতও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি ধ্বংস। নামাজ পড়ে নামাজি মানুষ, এরপরও ধ্বংস, জাহান্নামে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে মনোযোগ দিয়ে পড়ে না, যেমনে মন সেমনে পড়ে, পাগল ছাগলের মতো পড়ে, সালাতের মধ্যে কোনো মনোযোগ নাই, পড়তে হবে তাই পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, এরাও জাহান্নামে যাবে।
আমি কোরআন থেকে আপনাকে ৬-৭টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি বেঈমান, বেনামাজি মুশরিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ। এটা আমি কোরআন থেকে আপনাকে ৬টা দলিল দিয়ে বোঝালাম। এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি বেঈমান থাকবেন, কাফের হয়ে থাকবেন নাকি মুসলমান হয়ে থাকবেন, সিদ্ধান্ত আপনার কাছে। চলেন এবার একটু হাদিসের দিকে যাই। এতগুলো আয়াত কোরআনে থাকার পরেও আপনাদের সবচাইতে বড় প্রিয় মানুষ মুফাসসির কোরআন, তাফসিরুল কোরআনের বিরাট বড় বড় মাহফিলে যারা তাফসির করে বেড়াচ্ছে, যাদেরকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য শত শত মানুষকে আহত করতে হচ্ছে, এত বড় বড় ফলোয়ার্স, এই সমস্ত নামদারি তাফসিরে কোরআনের, তাফসিরুল কোরআন মাহফিলের ভণ্ড মুফাসসিররা, এরা বলে কোরআনের একটা আয়াত কেউ দেখাইতে পারবো না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে এখন বড় বড় তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, 8 লাখ 10 লাখ 15 লক্ষ মানুষ হচ্ছে। কেউ তো এটা আবার আবেগে বলতে গিয়ে 39 কোটি বলতেছে। 39 কোটি মানুষ নাকি হচ্ছে বাংলাদেশে? আছে 39 কোটি মানুষ, বাকি তাহলে ফেরেশতা না হয় শয়তান হইছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই, ওই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিল তাদের জন্য নিয়ামত ছিল। জাতির সামনে মদ্দে মুজাহিদের মতো বলিষ্ঠ কণ্ঠে তাদের একটা কথা বলা দরকার ছিল, পৃথিবীর মানুষ আকীদা শুদ্ধ করেন, ঈমানকে ঠিক করেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য আকীদা এমন ঈমান জরুরি যে না আকীদার কথা নেই, তাওহীদের কথা নেই, ঈমানের কথা নেই, বরং সালাতকে বিকৃত করে এরা বলছে কোরআনের একটা আয়াত নাই যে আয়াতে কেউ দেখাইতে পারবে সালাত না বললে জাহান্নামে যাবে। এই সমস্ত বন্ড আলেমদেরকে যদি আপনারা বর্জন করতে না পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হবে। আরেক পাগল তো বলছে ঈমানের পরে নামাজ, এটা কে কইছে আপনার করে? ঈমানের পরে নামাজ কে বলছে? জাল মাদানি, মদিনা থেকে যারা পড়াশোনা করে আসছে তাদেরকে মাদানি বলতে হবে, তারাই মাদানি হওয়ার উপযুক্ত। যাত্রাবাড়ির মাদানি নগরে পড়াশোনা করে মাদানি হওয়া যায় না। যাত্রাবাড়ির মাদানি নগরে পড়াশোনা করে জাল মাদানি হয়ে জাল ফতোয়াই দেওয়া যায়। শুধুমাত্র চিল্লাচিল্লি করলে আলেম হওয়া যায় না। কয়েকদিন আগে বলছে ঈমানের পরে কালিমার পরে নামাজের কথা আপনার করে কে বলছে? আপনারা সারা জীবন ভুল শুনে আসছেন। কালিমার পরে নামাজ না, কালিমার পরে ইসলামী আন্দোলন, জিহাদ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। দলিল দিচ্ছে আল্লাহর নবী খাইবার খন্দক খনন করতে বলছে, যুদ্ধ করতে বলছে। আল্লাহু আকবার। আমি আপনাকে নগদ কোরআন থেকে 6-7টা দলিল দিলাম, নগদ স্টেট। এখন ভিডিও হচ্ছে, ভিডিওতে চ্যালেঞ্জ করে গেলাম, যেগুলো দলিল দিয়েছে একটা ভুল দিন আপনারা চেক করে দেখেন, এখন চেক করেন। যদি তাই হয় তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন। আজকে যারা জাতির কর্ণধার হয়ে দাঁড়িয়ে আছে, যারা তাফসিরুল কোরআনে মাহফিল করছে, 15 লক্ষ 20 লক্ষ মানুষ হচ্ছে, সেখানে সালাতের কথা নেই, তাওহীদের কথা নেই, ঈমানের কথা নাই। ওই সমস্ত মুরগি চোরেরা জাতির সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। তারা কোন ক্রিকেটার কার বউ নিয়ে পালায় গেছে এটা নিয়ে প্রতিবাদ জানাতে পারে, কে কোন বিমানবালারে বিয়ে করছে এটার প্রতিবাদ হতে পারে, ছাগল চুরি হয়েছে, মুরগি চুরি হয়েছে এটার প্রতিবাদ হতে পারে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করছে এটার প্রতিবাদ হতে পারে, আহলে হাদিস সালাফিদের মসজিদকে কোরআন এবং সুন্নাহর আমলের কারণে ভেঙে দেওয়া হচ্ছে, আহলে হাদিসদের মাহফিলগুলোকে ভাঙচুর করা হচ্ছে, ইসলামিক কনফারেন্সে আঘাত করা হচ্ছে। তাদের চোখের মধ্যে এগুলো লাইভ তো দূরের কথা, কোনো প্রতিবাদের বাক্য নাই। এরা বোবা শয়তান। আল্লাহর জমিনে প্রকাশ্য শয়তান যদি থাকে তাহলে এরাই আছে। ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে হয়। এ দেশের মাটিতে হিন্দু তার ধর্মকে মূল্যায়ন করতে পারে, খ্রিস্টান তার খ্রিস্টীয় চিন্তাকে মূল্যায়ন করতে পারে, বৌদ্ধ তার বৌদ্ধ চিন্তা ভাবনাকে মূল্যায়ন করতে পারে। শুধু কি তাই, হিন্দুরা এদেশে হিন্দুদের পূজা মণ্ডপে সিকিউরিটি আছে, হিন্দুদের পূজার মধ্যে সিকিউরিটি আছে, তাদের মন্দিরের মধ্যে সিকিউরিটি আছে, ধর্মীয় অনুষ্ঠানকে সিকিউরিটি আছে। কিন্তু সালাফি আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, ধর্ম ব্যবসা নষ্ট হবে। জাহেল মূর্খ ইবলিসের বংশধর এই বোবা শয়তানরা কি করে এগুলো বাধা দিতে পারে? ভাষাগুলো কঠিন হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাই ভাষা।
কেন আপনি সিলেটের মাহফিলকে বন্ধ করে দিলেন? কেন আপনি কুমিল্লা, কচুয়া, চাঁদপুরের সেই মাহফিলকে বন্ধ করে দিলেন? কেন আপনি আহলে হাদিসের মসজিদকে দখল করলেন? কি ঈমান আপনার আছে? রাতের অন্ধকারে মন্দির পাহারা দেন, রাতের অন্ধকারে মন্দির পাহারা দেন, পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, আর শুধু দিন কায়েমের স্লোগান দিয়ে চলেন, আর রাতের অন্ধকারে মসজিদ, রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়ে দিনের বেলা প্রকাশ্যে মসজিদ দখল করেন, মাহফিল দখল করেন। আরে ছিনতাইকারী দেখার জন্য গুলিস্তান যাওয়া দরকার নাই। আপনার চেয়ে বড় ছিনতাইকারী দুনিয়াতে আর কেউ নাই, আপনি বড় ছিনতাইকারী। ডাকাত দেখার জন্য শহরে যেতে হবে না, শহর বন্দরে ডাকাত দেখতে হবে না। এখন বর্তমান বাংলাদেশের হুজুররাই সবচেয়ে বড় ডাকাত। আমার প্রিয় ভাইয়েরা, সলাৎ না পড়লে বেনামাজি বেঈমান, এই কথা আপনার মুখ দিয়ে বের হয় না কেন? 500 বাড়ি আর জর্দা খাইতে খেতে গেছে, মাথার ব্রেন গেছে, পয়সা গেছে। মুখের কাছে গিয়ে তো সালাম দিতে পারি না, মুখ থেকে দুর্গন্ধ আসে, টয়লেটের এসে বেশি দুর্গন্ধ আসে, কারণ জর্দাও হালাল করে নিয়েছেন, মাকরু মানে হালাল। আমার ভাইয়ারা, ভারাক্রান্ত রয়েছে হৃদয়ে, কলিজার মন থেকে কথাগুলো বলতে হচ্ছে আল্লাহর কাছে। এই কথাগুলো এই জন্য বলতেছি, একমাত্র সালাফি আহলে হাদিসরাই ফতোয়া, এটাই চূড়ান্ত ফতোয়া। সকল ইমাম একমত, যারা সালাত পড়ে না, বেনামাজি, নামাজকে পরিত্যাগ করেছে, এরা কাফের। কিন্তু এই ফতোয়া তাদের গায়ের মধ্যে লেগে যায়। কেন জানেন? ধর্ম ব্যবসা বন্ধ হবে। আপনার আব্বা মারা গেছে, জি, কতদিন নামাজ পড়ে নাই? 6 মাস নামাজ পড়ে নাই। দেন ক্যালকুলেটর দেন, 6 মাসে কত ওয়াক্ত হয়, কত ওয়াক্ত কত টাকা হয়, এত টাকা হিসাব করে পকেটের মধ্যে নিয়ে হুজুর ধর্ম ব্যবসা করে। এই জন্য হুজুরের মুখ দিয়ে ফতোয়া বের হয় না যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই ফতোয়া এই বোবা শয়তানের মুখ দিয়ে বের হয় না। আমার বলবেন যে আপনি আলেমদেরকে বোবা শয়তান বলছেন। আমার ভাই, যারা সত্যকে প্রকাশ করতে পারে না, তারা যদি বোবা না হয়, তাহলে এটা কিভাবে বোবা হয়? এরাই প্রকৃত বোবা। যাদের সামনে যারা সত্যকে প্রকাশ করলেই পারতো যে আহলে হাদিসের আমল করে ঠিক আছে, আমাদের মাযহাবে নাই, আচ্ছা আমরা মানলাম না, এটা আমাদের চিন্তা, তাদের আমল ঠিক আছে, তাদেরকে করতে দাও, এইটুকু সাহস করে কি বলা যায় না? কেন অন্তরটা এত সংকীর্ণ কেন? আমার ভাই, আলোচনার বিষয় ছিল সালাত পরিত্যাগকারী, অন্যদিকে চলে গেলাম, এটা বলার দরকারও ছিল। আমার ভাই, যারা সালাত পড়ে না তারা কাফের, বেঈমান, নাস্তিক, এটা আমরা প্রমাণ করলাম। এবার চলেন হাদিস থেকে বলি। অসংখ্য হাদিস রয়েছে, হাদিসগুলো আপনারা পেয়ে যাবেন মুসলিমের 180 নম্বর হাদিস, মুসলিম শরীফের 202 4 নম্বর হাদিসে পেয়ে যাবেন, মুসনাদ আহমদ সহিহুল জামি 4143 নম্বর হাদিসে পেয়ে যাবেন বেনামাজি কাফের। মুসলিম শরীফের 180 নম্বর হাদিসে পাবেন বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 382 বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের, বেঈমান, নাস্তিকের চেয়ে খারাপ। শুধু কি তাই, মুসনাদ আহমদ এবং মেশকাতের 61 নম্বর হাদিস, বেনামাজি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। এই যে আমি আপনাকে প্রায় অনেকগুলো হাদিস বললাম, প্রত্যেকটা হাদিস থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম বেনামাজি কাফের। হাদিসগুলোর এবারত বলার টাইম নাই, জুমার খুতবা শেষের দিকে আমি কোরআন থেকে 6-7টা দলিল দিলাম বেনামাজি কি, হাদিস থেকে 5-6টা দলিল দিলাম বেনামাজি কাফের। কোরআন এবং হাদিসের পরে কি সাহাবীদের কথা গ্রহণযোগ্য নয়। এই জাহেলরা আমাদেরকে অপবাদ দেয়, আমরা নাকি সাহাবীদেরকে মানি না, আমরা এই সাহাবীদেরকে প্রকৃতপক্ষে মূল্যায়ন করি। সাহাবায়ে কেরামের বক্তব্য 2622 2622 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছে, নবীর যুগে কোনো আমল ছাড়াকে আমরা কুফরি মনে করতাম না, কোনো আমল ছাড়লে আমরা কাউরে কাফের বলতাম না, তবে যারা নামাজ ছাড়তো আমরা এদেরকে কাফের মনে করতাম। কোরআন থেকে দলিল পাইলাম বেনামাজি কাফের, কোরআনের নিচে হাদিস, হাদিস থেকে দলিল পাইলাম বেনামাজি কাফের, হাদিসের নিচে সাহাবীর বক্তব্য, সাহাবীর বক্তব্য থেকে পেলাম 2622 নম্বর হাদিস। আল্লাহ নবীর সাহাবীরা বলছে, নবীর যুগে যারা নামাজ ছাড়তো আমরা এদেরকে কাফের মনে করতাম। স্পষ্ট বক্তব্য হয়ে গেল। আরো নিচের দিকে যদি আসেন, 4 ইমাম, অসংখ্য ইমাম রয়েছে, তার মধ্যে 4 ইমাম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা উড়াইয়া দেওয়া হবে।
ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, লাঠির পিটা মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে। বেনামাজি তওবা না করলে যদি মুসলিম রাষ্ট্র হয়, ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে জাল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলতে হবে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো। বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো। বেনামাজিকে তওবা করতে বলো, তওবা করলে বেনামাজি বাঁচবে, তওবা না করলে বেনামাজির বাঁচার অধিকার নেই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একাধিক বক্তব্যের একটা বক্তব্য হলো, বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পিটা করো, তওবা করলে বাঁচবে, না করলে বেনামাজি বাঁচার কোনো উপায় নেই। কোরআন থেকে দলিল দিলাম কি? কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, আরো নিচে 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের। বেনামাজির বেঁচে থাকার অধিকার নেই। যদি এটা মুসলিম রাষ্ট্র হতো, ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে যেগুলো নামাজ পড়ে না, ইসলামিক রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জল্লাদ দিয়ে এদের কল্লাগুলো কেটে ফেলা হতো। যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, তাই সেটা হচ্ছে না। তাহলে সালাত কত জটিল ইবাদত, আপনাকে বোঝানোর ভাষা আমার নেই। আমি কোরআন এবং হাদিস, আল্লাহর নবীর সাহাবী বাস্তবতা থেকে প্রমাণ করে আপনাকে বোঝালাম সালাত পড়তেই হবে, না পড়লে কাফের হয়ে মারা যাবেন। আমার ভাই, বক্তব্য লম্বা করার সুযোগ নেই। মুসনাদ আহমদ বিন হাম্বল 6576, 6576 নম্বর হাদিসটা একটু শোনেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিলেন, বললেন, শোনো, মান হাফাজা আলাইহা, যারা সালাত ঠিকঠাক মতো পড়ে, এই সালাত কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে, নূর, আলোক বর্তিকা আলো দেখায় জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা সালাত ঠিকঠাক মতো পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, নাজাত থাকবে না, কোনো দলিল থাকবে না। আর তাদের হাসর নাসর কাদের সাথে হবে জানেন? ওয়াইহশারহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, এই 4 জনের কথা বলা হয়েছে। 1 নাম্বার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে। হুজুর, এই 4 জনের কথা আল্লাহর নবী কেন বলল? বেনামাজের হাসর নাসর এই 4 জনের সাথে হবে। এই 4 জনের 4টাই বড় বড় কাফের ছিল, এই জন্য আপনিও কাফের। নামাজ না পড়লে আপনি কাফের। আপনার হাসর নাসর এই বড় বড় কাফের লিডারদের সাথে হবে। ফেরাউনের কথা কেন বলছে? কিছু কিছু বিদ্বান বলছে, যারা রাষ্ট্র ক্ষমতার দোহাই দিয়ে সালাত পড়ে না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, আমি প্রেসিডেন্ট, এদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে। এরপরে ফেরাউনের একটা বেয়াদব মন্ত্রী ছিল, যার নাম হলো হামান। এই হামানকে বলছেন, হামান জি ইবনিলি সরহা, আমার জন্য একটা মই বানাও, সিঁড়ি বানাও। কেন, কি করবেন? এই সিঁড়ি দিয়ে লাআল্লি আবলুগুল আসবাব, সিঁড়ি দিয়ে আমি উঠে উঠে আকাশে উঠবো। আত্তালিউ ইলা ইলাহি মুসা, সেখানে গিয়ে দেখবো আসলে মুসার আল্লাহর আছে কিনা। মুসা যে আল্লাহর কথা বলে, আসলেও মুসার আল্লাহ আছে কিনা। একটা সিঁড়ি বানাও, সিঁড়ি দিয়ে আকাশ উঠে উকি মেরে দেখে আসবো। এই বেয়াদবের একটা পিএস ছিল, এই বেয়াদবের একজন পার্সোনাল সেক্রেটারি ছিল, একজন মন্ত্রী ছিল হামান। এই হামানের সাথে আপনার হাসর নাসর হবে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন। কারণের কথা কেন বললো? কারণ কি আল্লাহ অনেক দম সম্পদ দিয়েছিল। 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। যারা টাকা পয়সা গুনতে গুনতে, দোকানের টাকা গুনতে গুনতে, শ্রমিকদের টাকা গুনতে গুনতে, টাকার হিসাব করতে করতে যারা নামাজকে ছেড়ে দেয়, এই সমস্ত বেয়াদবদের হাসর নাসর হবে কারণের সাথে। উবাই বিন খালফের কথা কেন বললো? উবাই বিন খালফ একজন বড় কাফের, উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা করেছেন। উবাই বিন খালফ বড় ব্যবসায়ী ছিল, যারা ব্যবসায়িক বিজনেসের দোহাই দিয়ে ঢাকা গেছিলাম, কমলাপুর গেছিলাম, ইসলামপুর গেছিলাম, একলারামপুর আসতে আসতে নামাজ ছুটে গেছে। যারা ব্যবসায়িক দোহাই দিয়ে সালাতকে ছেড়ে দেয়, এদের হাসর নাসর হবে
কাফের উবাই বিন খালফের সাথে হিসাব আপনার, বিবেক আপনার। আপনি স্যান্ডেল কিনলে 50 টাকার বাটা স্যান্ডেল কিনলেও 3 দোকান ঘুরে কিনেন, দেখি 40 টাকা পাওয়া যায় কিনা, ফিতাগুলো টান দিয়ে দেখেন কয়দিন টিকবে। বিবেক আপনার, হিসাব আপনার। সলাত না পড়লে কাফের, বেঈমান, নাস্তিক চিন্তা আপনার। আজকে নগদ তওবা করে মসজিদ থেকে বের হতে হবে, হতেই হবে। আসরের, আজকে যেমন জুমার সালাতে মসজিদ ভরা দেখেছি, আসরের সালাতে যদি ঈমান ভিতরে থাকে আপনাদেরকে দেখতে চাই। আর যদি বলেন আমি বেঈমান, বেঈমানের বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, আমি খ্রিস্টানদের বাচ্চা, যান, আপনার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আর যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে আসরের নামাজ থেকে মসজিদে দেখতে চাই, আপনাকে আসরের নামাজে এই মসজিদে দেখতে চাই। যদি মুসলমানের বাচ্চা হয়ে দেখে অন্তর ঈমান থাকে, আর যদি সালাতকে ছেড়ে দেন তাহলে আপনি কাফের, আপনি নাস্তিক, আপনি বেঈমান, আপনি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর ধর্ম নাই, এই জন্য তো হিন্দু নামাজ পড়ে না। আপনি ধর্মের দাবি করেন কিন্তু নামাজ পড়েন না। আপনার চেয়ে পচা, নিকৃষ্ট, নোংরা কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। সুতরাং নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন, লাস্ট 5টা কথা, বক্তব্য লম্বা করব না, আরেকটি বিষয় ছিল সেটা বলার সুযোগ মনে হবে না, কারণ আপনারা দেরি করে আসছেন। আমি যদি সেই ময়মনসিংহ থেকে রাতের বেলা মাহফিল করে জুমার খুতবা দেওয়ার জন্য আসতে পারি এখানে, আপনারা কেন দেরি করলেন? অন্যায় করেছেন দেরি করে। মেহমানকে সম্মান দিতে জানেন না, আপনারা কেন দেরি করলেন? আমার ভাই, অন্তরকে প্রশস্ত করতে হবে, দিন শেখার চেষ্টা করতে হবে। বলছিলাম সালাত না পড়লে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1, বেনামাজি মারা গেলে ওই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, ইসলামের বিধান। হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না, ওরে কাফনের কাফন পড়ানো যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন পড়ানো হয় না, এই বেনামাজি বেয়াদবটাকে কাফনের কাপড় পড়ানো হবে না। 3, বেনামাজি মারা গেল ওর জানাজার নামাজ নাই। জানাজার নামাজ আপনি কার জন্য দোয়া করবেন? বলবেন আল্লাহ আপনি আরে ক্ষমা করেন, মাফ করেন, জান্নাত দেন, জান্নাতে ভালো বউ দেন, হুর দেন, এই দোয়া করবেন। বেনামাজি নাস্তিক বেঈমানের জন্য এই দোয়া করবেন? জিনা, এই দোয়া করা হারাম। জানাজার নামাজ পড়া হারাম। জানাজার নামাজ যে পড়াবে সে বড় কবিরা গুনাহ করবে, যারা পড়বে এরাও কবিরা গুনাহ করবে, ওর লেগে দোয়া করলেও পাপ হবে। এই 3টা তো হলোই না। এই বেনামাজিকে মুসলমানদের, আপনাদের একলারামপুর যে সকলের জাতীয় একসাথে যে কবর আছে, মনে করেন একটা বড় কবরস্থান আছে, সেখানে মুসলমানদের কবর, মুসলমানদের কবরস্থানে এই বেনামাজি বেয়াদবকে কবর দেওয়া যাবে না। কারণ কেন যাবে না? আপনি যখন কবরস্থানে ঢুকবেন, কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সবাইকে সালাম দিবেন, কিন্তু এই বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। এই বেনামাজি বেঈমান যে ঈমান হারিয়ে মারা গেছে, এর কবর যদি ওখানে থাকে তাহলে তো ওকেও আপনি সালাম দিলেন। এই জন্য ওর কবর ওই মুসলমানদের গুরুস্থানে দেওয়া যাবে না। ওর লাশটাকে কুত্তার লাশের মতো দূরে ফেলাই দিতে হবে, যাতে দুর্গন্ধ না আসে। শুধু কি তাই? এই বেনামাজি যদি একলারামপুর এলাকার মানুষ হয়, তার যদি 20টা ছেলে থাকে, 20টাই যদি দাওরা হাদিস মাস্টার্স করে মদিনা ভার্সিটি থেকে পিএইচডি করে আসে, বড় বড় আলেম, কিয়ামত পর্যন্ত ওই বেনামাজি আব্বার জন্য 1 সেকেন্ডের জন্য দোয়াও করতে পারবেন। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, মারে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। এই দোয়াও করা যাবে না। নেন এবার ঠেলা সামলান, ফতোয়া কোন দিকে নেবেন দেখি। আপনি আমার ফতোয়া উল্টেই দেন, বলেন যে এটা ভুল বলছেন, বলেন আপনি এখন বলেন, নগদ টাইম আছে, এখন বলেন যে আপনার এই কথা রং হয়েছে। যে না, বুকের মধ্যে সাহস নিয়ে আল্লাহ আমাকে যতটুকু শক্তি দিয়েছে আল্লাহর জন্য, আপনারা নামাজ পড়েন না, মনের এই কষ্টে বলছি, বেনামাজি যারা আছেন নগদ এই মুহূর্তে আপনি তওবা করবেন। কারণ দাঁড়ায় যে বলবেন আল্লাহু আকবার তওবা করার আগে, এর আগে তো আপনার হাড়ের স্পন্দন বেড়ে যেতে পারে, আপনি স্ট্রোক করে মারা যেতে পারেন। আপনি এখন নগদ স্টক করতে পারেন, এখনই আপনাকে তওবা করতে হবে, এখনই যেখানে বসে আছেন, এখনই আল্লাহ তওবা করে ফেললাম, কারণ নামাজটা বাকি আছে। আর জিন্দেগিতে সালাত ছাড়বো না, ছাড়বেন?
সুতরাং আজকের এই বক্তব্য আর লম্বা করছি না। উপস্থিত যারা আছেন অন্তরকে খালেজ করে আল্লাহর জন্য তওবা করেন। আল্লাহ, বেঈমান হয়ে মরতে চাই না, হিন্দু হয়ে মরতে চাই না, খ্রিস্টান হয়ে মরতে চাই না, আল্লাহ ঈমান নিয়ে মরতে চাই। আপনার দুইটা হাত ধরলাম, দুইটা পা ধরলাম, অনুরোধ করলাম, ক্ষমা চাইলাম এবং বিনয়ের সাথে আকুতি মিনতির সাথে আপনাকে বললাম নামাজটা পড়েন ভাই, নামাজ পড়েন। চুরি করতেছেন করেন, ডাকাতি করেন, সুদ খাচ্ছেন খান। পৃথিবীতে এমন কোনো পাপ নাই আপনি বহু পাপের সাথে থাকেন, সেগুলো পাপ আস্তে আস্তে ছাড়েন, কিন্তু নামাজটা ছাড়েন না। নামাজ ছাড়লেন মানে আপনি বেঈমান। চুরি করলে কি জাহান্নামে সারা জীবন জাহান্নামে থাকবেন? ডাকাতি করলে সারা জীবন জাহান্নামে থাকবেন? পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ আপনাকে সারা জীবন জাহান্নামে রাখবে। একমাত্র সলাৎ না পড়লে সারা জীবন জাহান্নামী। ফেরাউন যেমন জাহান্নামী, আপনি তেমন জাহান্নামী। আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, কাফের, মুরতাদ, এরা যেমন জাহান্নামী আপনি তেমনই জাহান্নামী। জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হবে না। এবার এই কথা আপনার বলে লাভ নাই। শীতকালকে একটু বেশি পড়ছে, শীতকে সহ্য করতে পারতেছেন না। এখন যদি ধাক্কা দিয়ে আপনাকে দাউদকান্দি ব্রিজের নিচে ফেলায় দেই, আধা ঘন্টা থাকলে আপনি বরফ হয়ে যাবেন, মরে যাবেন। তাহলে এবার চিন্তা করেন, দাউদকান্দি ব্রিজে নিচে ফেলায় দিলে আধা ঘন্টা টিকার যোগ্যতা নাই, তাহলে জাহান্নামের শাস্তি আপনি কেমনে সহ্য করবেন? আজকে যদি গরমকাল হতো, এসি লাইট ফ্যান সব বন্ধ থাকতো, বক্তব্য দেওয়ার সময় শরীর গরম হয়ে যেত। সূর্য তো শত হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল দূরে আছে, কোটি মাইল দূরে আছে। এত দূর থেকে একলারামপুর মসজিদে আপনি 30 মিনিট বসতে পারেন না, আপনি বেহুশ হয়ে যান, স্ট্রোক করেন। জাহান্নামের শাস্তি কেমনে ভোগ করবেন? পারবেন না। খাতায় লিখে দিলাম পারবেন না। কেন পারবেন না? আপনি দুর্বল মানুষ। সুতরাং তওবা করে জীবনটাকে পরিবর্তন করেন। কোনো উদ্দেশ্য নাই, একটা উদ্দেশ্য। আজকের বক্তব্যের পরে যারা এখানে আছেন, আর কোনো মানুষ কি বেনামাজে থাকবেন? আল্লাহর কথা দেন, হাত তুলে ওয়াদা করেন। হাত তুলে ওয়াদা করছেন, হাত তুলছেন, ফেরেশতা দেখছে, আল্লাহ দেখছেন, ফেরেশতা লেখছে। আমি আপনাদেরকে দেখলাম, সাক্ষী থাকলাম। আপনারা জিন্দেগিতে নামাজ ছাড়বেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, আরেকটি বিষয় ছিল, সেটা বলার সুযোগ পেলাম না। আমাদের সমাজে গান বাজনা অনেক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? গান বাজনা অনেক, কারণ হারাম খাইতে খাইতে শরীরের রক্ত সব হারাম হয়ে গেছে। এই জন্য হারাম করে শরীরটা হারাম ছাড়া শান্তি পায় না। শরীরের মধ্যে হারাম রক্ত না, এই জন্য গানও হারাম, শরীরের রক্ত হারাম। হারাম দিয়ে হারামকে গরম করতে হয়, কথা বোঝেন নাই? ও শরীরের রক্ত হারাম, সুদ খাই, ঘুষ খাই, আর বিবাহ করতে যাচ্ছে, বিবাহের শুরুতে হারাম দিয়ে শুরু করে। আমার ভাই, একটা কথা বললাম, হারাম খোরের সাথে কোনো আপোষ নাই। হিন্দু হয়েন না, বিবাহের আগে হিন্দু গান বাজনা বাজাবে। আপনি কি হিন্দু? আপনার আব্বা কি হিন্দু ছিল? আমার ভাই, সবসময় মনে রাখবেন, আপনার এই সন্তান, এই যে বাচ্চাটা বসে আছে, যদি 20 বছর পরে এই সন্তানটা আপনাকে ঢিল মারে, তখন আপনি এরে বলবেন, এই তোমার নাম কি? বলবেন না। বলবেন, এই তোমার আব্বার নাম কি? কোন বাড়ি তোমার? কারণ সন্তানকে আপনি বলবেন না, বলবেন তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, কোন বাড়ির মানুষ। কেন? যে এই সন্তানকে তো আমি চিনি না, ছেলেকে চিনি না, এর বাপকে আমি চিনতে পারি। মনে রাখবেন আমার ভাই, আপনি বিয়ে বাড়িতে যে গান বাজনার ব্যবস্থা করেন, আপনি 3 দিনের ছেলে, যৌবন আসছে তাই বিবাহ করতে যাচ্ছেন, মানুষ কিন্তু আপনাকে গালি দেবেন। আপনার আব্বা যে মরে কবরে ভূত হয়ে আছে, কবরের মধ্যে যে শুয়ে আছে আপনার আব্বা, আপনার দাদা, ওই বাড়িতে গান বাজতে মানুষ আপনাকে বকা দেওয়ার আগে আপনার বাপরে বকবে, আপনার দাদারে বকবে, আপনার বংশরে বকবে। পাপ করেন আপনি, গালি শোনান বাবারে, পাপ করেন আপনি, গালি শোনান দাদারে। লজ্জা হয় না? শরম হয় না আপনাদের? যদি লজ্জা শরম থাকে, আর কোনোদিন হিন্দু বাড়ির মতো মুসলমানের বাড়ি বাড়াবেন না। বিবাহ করার আগে কিসের গান বাজনা? এত গান বাজনা কিসের? এই গান বাজনা হারাম। কখনো গান বাজনা বাজাবেন না। গান বাজনা নিজে বাজায় নিজে পাপ করেন, মানুষকে শোনায় পাপ করেন, মানুষকে ডিস্টার্ব করে পাপ করেন। কতগুলো পাপ জানেন? 1 ডজন পাপ এখানে জড়িত আছে। আমি আজকে বলার সময় পাচ্ছি না, বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমাদের একটা কথা